আপনার ফোনে কি প্রতিদিন স্প্যাম কল আসছে? ফোন করে লোন নিতে বলছে, বীমা পরিষেবা বা ক্রেডিট কার্ড নেওয়ার জন্য বলছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। হ্যাঁ, এইরকমই অভিজ্ঞতার শিকার যদি আপনিও হন, তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই ভিডিওতে স্প্যাম কল থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন, বা এই সমস্ত যারা ধোঁকাবাজি যারা করে আপনাকে ফোন করে বীমা নেওয়ার জন্য, ক্রেডিট কার্ড নেওয়ার জন্য বা লোন নেওয়ার জন্য, তাদের হাত থেকে আপনারা কিভাবে সহজেই বাঁচবেন ফোনে একটা সেটিং অন করলেই। বা আপনারা যে কোম্পানিরই সিম ইউজ করুন না কেন, এয়ারটেল, ভোডাফোন, জিও, ভিআই, যে কোনো সিম, সেখানে কিভাবে আপনারা কোন অপশানটা চালু করলে আপনারা সহজে এই সমস্ত স্প্যাম কলগুলো থেকে মুক্তি পাবেন। তো চলুন আজকের এই ভিডিওটাতে সেটা আমরা দেখে নিই। এবং আজকের এই ভিডিওটা হতে চলেছে সেই বিষয়ে যে কিভাবে আপনি স্প্যাম কল থেকে মুক্তি পাবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান। খুবই একটা জরুরি কিন্তু ইনফরমেশন, যেখানে আপনি কিন্তু প্রতিদিন আর স্প্যাম কলের শিকার হতে হবে না। এখানে কিন্তু এই ভিডিওতে আপনি সেই সমাধানটা পাবেন যে কিভাবে স্প্যাম কল থেকে মুক্তি পাবেন। কারণ এখনকার দিনে মোবাইল ফোন শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, আমরা সেটা জানি, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের সব থেকে বড় সঙ্গী হয়ে উঠেছে। আর এই ফোনে যদি দিনের পর দিন আপনার স্প্যাম কল আসতে থাকে, তাহলে চিন্তা তো অবশ্যই বাড়বে। কারণ আপনার নাম্বার সব জায়গায় কিন্তু শেয়ার হয়ে গেছে, আর এই জন্যই কিন্তু তাদের কাছে যে নাম্বারটা আছে, আপনার নাম্বারটা, তারা কিন্তু স্প্যাম কল করে আপনাকে ঠকানোর চেষ্টা করবে। কিন্তু আপনি কি জানেন খুব সহজেই আপনি এই অবাঞ্ছিত কলগুলিকে বন্ধ করতে পারবেন? অবশ্যই হ্যাঁ, বন্ধ করতে পারবেন। তো সেই বিষয়ে চলুন আজকে দেখে নিই এই ভিডিওতে কিভাবে আপনি স্প্যাম কল বন্ধ করবেন। স্প্যাম কল থেকে মুক্তি পাওয়ার কার্যকরী উপায়। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বহুদিন আগেই একটি পরিষেবা চালু করে রেখেছে। এটা আমরা জানি অথবা অনেকে জানি না। তো সেই পরিষেবাটা হলো ডিএনডি, অর্থাৎ ডু নট ডিস্টার্ব, যার মাধ্যমে আপনি আপনার মোবাইল নম্বরে আসা কোনো অবাঞ্ছিত প্রমোশনাল কল বা মেসেজ খুব সহজেই ব্লক করতে পারবেন। জানা যাচ্ছে এই পরিষেবাটি একবার সক্রিয় করলে টেলিমার্কেটিং কলগুলি থেকে প্রায় 100% মুক্তি মিল। বুঝতেই পারছেন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এটি দেশের সব থেকে বড় বড় যে টেলিকম কোম্পানি, যেমন জিও, এয়ারটেল, ভিআই, বিএসএনএল, এই সমস্ত ব্যবহারকারীদের জন্য দেওয়া হয়েছে। এমনকি খুব সহজেই এই অপশানটা আপনি সক্রিয় করতে পারবেন, কোনো ঝামেলা নেই। সহজে আপনি এই অপশানটাকে চালু করে দিলেই স্প্যাম কল আসা আপনার কাছে বন্ধ হয়ে যাবে, আপনি স্প্যাম কল থেকে মুক্তি পাবেন। তো কিভাবে সক্রিয় করবেন এই ডিএনডি পরিষেবা, সেটাই সব থেকে বড় বিষয় আমাদের কাছে জানার, এবং আপনারা সেটাও জানার জন্য উৎসুক যে আমরা এই ডিএনডি পরিষেবা চালু করব কিভাবে আমাদের ফোনে। ডিএনডি পরিষেবা সক্রিয় করার জন্য আপনাকে একটা নাম্বারে এসএমএস পাঠাতে হবে। সেই নাম্বারটা হচ্ছে 1909, অর্থাৎ 1909 নাম্বার। এর ফলে আপনি খুব সহজে ডিএনডি সক্রিয় করতে পারবেন শুধু একটা মেসেজ পাঠালেই। এরপর আপনার স্ক্রিনে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করতে হবে, অর্থাৎ আপনাকে যা যা বলা হবে সেগুলোকে আপনাকে কিন্তু সেই অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে। এবার আপনি যে সিম ইউজ করছেন সেই সিম অনুযায়ী কিন্তু আপনাকে তারা কিন্তু সেরকম ডিরেকশন দেবে, বা সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এবং আপনি কি সিম ব্যবহার করছেন এবং সেই সিমের জন্য আপনাকে কিভাবে আপনি ডিএনডি চালু করবেন সেই পদ্ধতিটাও আমি আজকে এখানে বলবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবেন না, দেখে যান। প্রথমে আমরা যে প্রত্যেকটা সিম আপনারা ইউজ করেন, বা আমরা অনেক ধরনের সিম ইউজ করে থাকি, কেউ এয়ারটেল, কেউ ভিআই, কেউ বিএসএনএল, কেউ জিও, যার যেটা ভালো লাগে বা যার যেখানে যেরকম টাওয়ারের সুবিধা সেরকম অনুযায়ী। তো প্রথমে আমরা জানবো যে এয়ারটেল ব্যবহারকারীদের জন্য ডিএনডি চালু করার পদ্ধতি, যে আপনারা যারা এয়ারটেলের সিম ব্যবহার করেন তারা কিভাবে ডিএনডি চালু করবেন। যদি আপনি এয়ারটেল ব্যবহারকারী হন, অর্থাৎ আপনি যদি এয়ারটেলের সিম ব্যবহার করে থাকেন, তাহলে আপনাকে এয়ারটেলের থ্যাঙ্কস অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ। এরপর অ্যাপে ঢুকে আপনাকে মোর অপশন যেটা থাকবে, অথবা সার্ভিসেস একটা অপশন আছে, সেখানে আপনাকে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে ডিএনডি বিকল্পটি খুঁজতে হবে, বা সেখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ডিএনডি অপশন আছে, সেটাকে আপনাকে নির্বাচন করতে হবে। এরপর আপনার পছন্দের বিষয় নির্বাচন করে ডিএনডি চালু করে ফেলুন। ব্যাস, এরপর আপনার ফোনে অপ্রয়োজনীয় কল অর্থাৎ স্প্যাম কল আসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তো এটা গেল এয়ারটেল কোম্পানির যারা সিম ব্যবহার করেন আপনারা। এরপরে যারা জিও ব্যবহারকারী আছেন, অর্থাৎ ম্যাক্সিমাম কিন্তু আমরা জিওই ব্যবহার করছি, জিও ব্যবহারকারী সিম ব্যবহারকারীরাই আছি আমরা, জিও সিম আমরা ব্যবহার করি। তো সেই জিও ব্যবহারকারীদের জন্য ডিএনডি আপনারা চালু করবেন কিভাবে। যদি আপনি রিলায়েন্স জিও ব্যবহার করে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই মাই জিও অ্যাপ ডাউনলোড করতে হবে।
এবং যেটা অলরেডি আপনারা যারা জিও সিম ব্যবহার করছেন বা আমরা যারা করি অলরেডি এটা আমাদের ডাউনলোড করা আছে ফোনেতে, মাই জিও অ্যাপ। তো হ্যাঁ, প্লে স্টোর থেকে আপনি এই জিও অ্যাপ পেয়ে যাবেন। মাই জিও অ্যাপটা ডাউনলোড করে যারা করেননি এখনও করে নেবেন, আর ম্যাক্সিমাম 90% তো করাই আছে। তো সেখানে ডাউনলোড করে মেনু অপশানে গিয়ে সেটিংসে আপনাকে যেতে হবে। এরপর সেখানে যাওয়ার পর দেখবেন সেখানে একটা সার্ভিস সেটিং একটা অপশান আছে, সেখানে আপনাকে যেতে হবে। আর সেখানেই আপনি পেয়ে যাবেন ডিএনডি অপশান, অর্থাৎ ডু নট ডিস্টার্ব অপশান, এবং সেটাকে আপনাকে নির্বাচন করতে হবে। ব্যাস, তাহলেই কাজ হয়ে যাবে। তো এটা গেল জিও। এরপরে আর একটা কোম্পানি আছে বা একটা সিম আছে, সেটা হচ্ছে কি ভিআই ব্যবহারকারী যারা আছেন, তারা যারা ভিআই সিম ইউজ করছেন বা ব্যবহার করছেন, তাদের জন্য ডিএনডি আপনারা কিভাবে চালু করবেন। যদি আপনার ভিআই এর সিম থাকে তাহলে প্রথমেই আপনাকে ভিআই অ্যাপ কিন্তু খুলতে হবে, মানে অর্থাৎ ভিআই অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে। এরপর মেনু অপশানে গিয়ে ডিএনডি অপশানটাকে, মেনু অপশানে গেলেই আপনি ডিএনডি অপশানটা পেয়ে যাবেন। সেই ডিএনডি অপশানটাকে সেখান থেকে খুঁজে নেবেন। এরপর সেখান থেকে যে কোনো অবাঞ্ছিত কল বা বার্তাগুলিকে সরাসরি ব্লক করে দিন। ঠিক আছে, সেখানে ডিএনডি অপশানে গিয়ে ফলে কি হবে না, আপনাকে স্প্যাম কল থেকে মুক্তি পাওয়ার বিষয়ে আর কোনো চিন্তা করতে হবে না। এটাই ছিল ভিডিওর মূল বিষয়, যেখানে আমি আপনাদেরকে প্রত্যেকটা কোম্পানি যারা যারা আপনারা আলাদা আলাদা সিম ব্যবহার করেন, ভিআই, জিও, এয়ারটেল, বিএসএনএল যেরকম যা ব্যবহার করেন সেই অনুযায়ী আপনাদেরকে বলে দিলাম যে আপনাদেরকে কি কাজ করতে হবে ডিএনডি চালু করার জন্য। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনি যে সিম ইউজ করছেন আপনার মোবাইলে সেই সিম অনুযায়ী কিন্তু আমি এখানে নিয়ম বলে দিয়েছি, তাহলে আপনি স্কিপ করলে সেটা মিস করে যাবে। তো ওই জন্য বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখুন, আপনার জন্য একদম খুবই কিন্তু এই ভিডিওটা উপকারী একটা ভিডিও এবং আপনার কাজের একটা ভিডিও। তো আপনারা দেখলেন এখানে কিভাবে আপনাদেরকে ডিএনডি চালু করতে হবে, যার ফলে আপনারা স্প্যাম কল থেকে মুক্তি পাবেন। তো জানিয়ে রাখি, ডিএনডি এমন একটি কার্যকর সমাধান যা আপনার গোপনীয়তাকেও কিন্তু রক্ষা করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে এখানে কিন্তু আপনার যে সিকিউরিটি বা আপনার যে প্রাইভেসি সেটা কিন্তু নষ্ট হবে না। এই ডিএনডি চালু করলে কিন্তু আপনার যে গোপনীয়তা বা পার্সোনাল যে বিষয়গুলো সেগুলো কিন্তু রক্ষা থাকবে। ফলে বারবার টেলিমার্কেটিং কল আর আপনাকে বিরক্ত করবে না। তাই এখন থেকেই আপনি সিদ্ধান্ত নিন, বা এখন থেকেই আপনি এই পদ্ধতিগুলো অবলম্বন করে ডিএনডি চালু করুন, আর স্প্যাম কল থেকে, প্রতিদিনের স্প্যাম কল থেকে মুক্তি পেয়ে যান। আজকের ভিডিওতে এটাই বলার ছিল আপনাদের কাছে, বা এটাই আপনাদের কাছে শেয়ার করার ছিল। আপনাদের কাছে আমি শেয়ার করলাম বিষয়টা, খুবই একটা জরুরি বিষয় সবার জন্য, যারা আমরা স্প্যাম কল থেকে প্রতিদিন বিরক্ত হয়ে পড়ি। আপনারা এই অপশনগুলো চালু করুন, আপনারা এই অপশনটা চালু করুন, আর স্প্যাম কল থেকে মুক্তি পেয়ে যান খুব সহজেই। আর ঠিক যেতে যেতে আপনাদেরকে বলবো, অবশ্যই যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন। সব থেকে আগে এই ধরনের ভিডিও বা এই ধরনের যে আপডেটগুলো, বিশেষ বিশেষ জরুরি আপডেট যেগুলো আছে সেগুলো সব থেকে আগে পাওয়ার জন্য, এবং আপনি সব থেকে আগে আমার চ্যানেলে কিন্তু পাবেন এই সমস্ত কিন্তু ইনফরমেশনগুলো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন, সবাই জানুক, এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন, সতর্ক থাকুন, ফ্রডের হাত থেকে বাঁচুন, আপনার মোবাইলকে সুরক্ষিত রাখুন, স্প্যাম কলের হাত থেকে বাঁচুন। অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই।